খড়গপুর শহরে দিলীপ ঘোষ ব্যবহৃত রেলের ৬৭৭ নম্বর বাংলোতে উচ্ছেদ নোটিশ পড়ার পরই এবার আসরে নামল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যাতে অবশ্যই এর ইঙ্গিতটা দিয়েই রেখেছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মূলত রেলের জায়গায় থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলিকে টার্গেট করে শুক্রবার দুপুরে খড়গপুরে ডিআরএম অফিসে গিয়ে আরটিআই আবেদনপত্র জমা দিলেন মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সমিত কুমার মণ্ডল সহ নেতৃত্বরা। পেশায় আইনজীবী সমিত খড়গপুর ডিভিশনের পাবলিক ইনফরমেশন অফিসারকে উদ্ধৃত করে তথ্যের অধিকার আইন 2005 মেনে 8টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। প্রথম এবং প্রধান প্রশ্ন অবশ্যই খড়গপুর শহরে রেলের জায়গা থাকা মোট কতগুলি অবৈধ নির্মাণ রয়েছে সেই তালিকাও চেয়েছেন বিজেপির জেলা সভাপতি। এছাড়াও ওই সমস্ত অবৈধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে আরটিআইতে। আমরা ডিআরএম এর সাথে দেখা করতে এসেছিলাম যে এই খড়গপুরের উপরে প্রচুর তৃণমূল পার্টি অফিস ইলিগালভাবে তৈরি হয়েছে এবং সেগুলো ধীরে ধীরে বাড়তে আছে, একটা সাম্রাজ্য তৈরি করতে ফেলছে। সেখানে ছটা এসি বসিয়ে দিয়েছে, পার্ক বানিয়ে ফেলেছে, সেখানে আবার টিকিটেরও ব্যবস্থা করছে, মানে রোজকার একটা জায়গা করেছে। এই রকম যে সাম্রাজ্য শ্রীবৃদ্ধি হচ্ছে, অথচ এখান থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি এতদিন, তার জন্য জিজ্ঞেস করতে এসেছিলাম যাতে ব্যবস্থা নেয়, না হলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। এমনি খড়গপুরে কত আছে আপনাদের নলেজ? আমাদের নলেজে কত 50-এর উপরে হবে। বড় বড় আছে 5-6টা বড় বড় পার্টি অফিস, যেটা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে, মানে বড় বড় হোটেলের মতো, মানে কি বলবো, তৈরি করেছে পার্টি অফিস।